গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এলাম আরো একটি লন অফের নতুন ভিডিও নিয়ে। যাই লন অফটা সিলেক্ট করি। আজকের চ্যালেঞ্জটা হলো লন অফ ম্যাচ খেলবো, কিন্তু এক রাউন্ডও হারবো না, এরকম একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। চলো সরাসরি চলে যাই আমরা ম্যাচে। তো ম্যাচের প্রসেসিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমরা ম্যাচে ঢুকে যাব। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ আমরা ম্যাচে চলে এসেছি। এবার গান সিলেক্ট করার পালা। তো আমি ভাবছি যে কি গান নিব, এই জগৎটা ভাবতে ভাবতে আমি নিয়ে নিই MP40 এবং শর্ট গান। দেখতে পাচ্ছ আমি নিয়ে নিলাম MP40 এবং শর্ট গান। তো এইবার আমি একটা জিনিস ঠিক করছিলাম, ঠিক করতে করতে দেখি ও চলে এসে আমাকে মারাও শুরু করে দিয়েছে এবং আমি একটু কাভার নিয়ে ওকে যেই মারতে গেছি, আর দেখো এইভাবে ওকে মেরে দিতে পারবো মনে হয়, কিন্তু দেখো এবার ফ্রিজ গানে মারতে হয় নিজের উপর নিজে কিভাবে। এবার আমি মেডিটেট করতে যাচ্ছি কিন্তু ও চলে এসেছে। এবার দেখো আমি ওকে মারতে যাব, কিন্তু এখানে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়। দেখেছো আমি কতটা প্রো প্লেয়ার। তো আমরা আর ম্যাচটা বাদ দিলাম না, এইভাবেই খেলছি। দেখা যাক ও কয় রাউন্ড নিতে পারে আর আমি কয় রাউন্ড নিতে পারি। এইভাবেই খেলা চলছে। আবার আরো একটি রাউন্ড দেখতে পাচ্ছ শুরু হয়ে যাচ্ছে এবং এই রাউন্ডে দেখবা আমি কতটা লিজেন্ড এবং প্রো প্লেয়ার। তো এই কাঠের উপর উঠে দিয়ে ও কি দিচ্ছে এবং ওকে একটি শট মেরে একটি গ্লোয়াল ফেলিয়ে সেন্টিনো ক্যারেক্টার ছেড়ে দিয়ে সেন্টিনো ক্যারেক্টারটা ইউজ করবে এখনই। এবং ও মনে করছে যে আমি ওই পাশে রয়েছি, কিন্তু এই পাশে আমি চলে আসে ও এটা বুঝতে পারিনি। তো আমি এইভাবে ওকে এই দিক দিয়ে মারতে যাচ্ছি এবং সেন্টিনো ক্যারেক্টারটি আবার ইউজ করে আবার আগের জায়গায় ফিরে আসলাম এবং ও মেডিটেট করছিল এবং গিয়ে একটি ওয়াল মেরে ওকে ফ্রিজ গ্রেনেড মারবো এবং একটি হেডশট দিয়ে এখনই দেখো মেরে ফেলবো। এই যে ও পারে নাকি আমার সাথে, আমি হলাম একটি লিজেন্ড প্রো প্লেয়ার, বুঝেছো? তো এরই সাথে আমি জিতে গেলাম একটি রাউন্ড। এবার দেখি ও কোন গান সিলেক্ট করে। তো এটা আমি তোমাদের দেখাতে পারছি না, এইবার দেখবা আমার খেলা আমি কতটা প্রো প্লেয়ার, এবার তোমরা বুঝতে পারবা। তো আমি এটা আগে থেকে ফেলে দিই, এটা কোনো কাজে লাগে না। ও M2 কিনেছে, ওকে এইখান থেকেই তো আমি মেরে ফেলবো মনে হয়। ও এক শট দিয়ে দিয়েছে, ও আমাকেও মারার চেষ্টা করছিল, এর জন্য আমি আগে থেকে উপরে উঠে গিয়েছি। আমি ওরা ধোয়া মারার চেষ্টা করছি কিন্তু লাগাতে পারছি না, দুঃখের বিষয়। দেখা যাক, ও আমাকে একটু লাগিয়ে দিয়েছে, তাড়াতাড়ি বল মারো। ও এই পাশে চলে যাবে এখনই এবং আমি দেখছি গ্লোয়াল ভিত্তে লাগানো যায় না কি। ও সেন্টিনো ক্যারেক্টারটি ফাটানোর চেষ্টা করছে এবং এই সুযোগে আমি একটি মেডিটেট করে নিলাম। তো ও চলে আসে এখানে, দেখা যাক ও আমাকে মনে হয় আরো একটি শট লাগিয়ে দিবে এখনই। ও আর একটি শট লাগিয়ে দিয়েছে, এখন আমার আর ওর মধ্যে ওরা ধরা একটি স্নাইপার ফাইট হবে, দেখা যাক কে জিতে। তো ও মারার চেষ্টা করছে, আমি মারার চেষ্টা করছি এবং ফাইনালি আমি ওকে মেরে দিয়ে আরও একটি রাউন্ড জিতে গেলাম। তো এই আমি প্রো। তো এইভাবে আমি আরো একটি রাউন্ড জিতে গেলাম। তো এইবার ওর আর আমার মধ্যে ভালো একটা ফাইটের সিন দেখতে পাবা। আমি ওকে আরো এখান থেকে একটু শট লাগিয়ে দেবো এবং ও আমাকে মারার চেষ্টা করবে, কিন্তু আমি তাড়াতাড়ি এখান থেকে উঠে গেলাম। এবং তোমাদেরকে একটি ট্রিক শিখিয়ে দিই, তোমরা এখানে যখন আসবে দেখবা টুক করে ওদের মাথাটা বের করে মেডিটেট করছে, তোমরা এই সুযোগ নিয়ে আমার মতো পাস করে একটা ওয়ান ট্যাপ মেরে দেবা এবং একটি মুভমেন্ট টুকমেন্ট দেখাবা, কারণ ওদেরকে একটু ভয় লাগিয়ে দেবা যে তুমি একটি আসলেই জিনিস। তো এইবার ও দেখে, এবার আমার কিনা আমি EMPটা কিনে নিলাম, ডবল কিনে নিই, কারণ ডবল চালাতে বুঝোই তো যে কোনো গান ডবল চালাতে মজা আছে। তো আমি এখানে হ্যাকারের একটু প্র্যাকটিস করছিলাম। তো এইভাবে আমি চলে গেলাম। এইবার দেখবা আমি কতটা প্রো এই রাউন্ডে। তো এইভাবে আমি ওকে একটি হেড মেরে একটু মুভমেন্ট দেখিয়ে এবার আমরা আরও একটু ড্যামেজ দিয়ে, ও কিন্তু প্রায় মরে গেছে, কিন্তু তাও দেখো এখানে একটা অবিশ্বাস্য কাহিনী ঘটে যায়। তো আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না, ও মেডিটেট করছিল কোথায় যে জরুর, আমি ওকে সত্যি খুঁজে পাচ্ছিলাম না। তো আমি ওখানে একটা গ্র্যান্ড মেরে দিয়ে এইদিকে চলে আসি। তো এদিকে এসে দেখি ও রয়েছে। তো ও আমাকে একটু ড্যামেজ দিয়ে দেয়, আমি সেন্টিনো ক্যারেক্টার মেরে ওকে যে মারতে যাই। তো ও আমাকে, আমি আবার সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে এখানে চলে আসি। তো আবার সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে এখানে চলে আসি। তো ও আমাকে মারতে যায়।
তো দেখো ও আমাকে অনেকখানি ড্যামেজ দিয়ে যায়, আমি এই পাশে ঘুরে ওইভাবে ওকে অনেকখানি ড্যামেজ দিই কিন্তু আমি মরে যাই। তো ও এরই সাথে আরও একটি রাউন্ড জিতে গেল। জিতুক তাতে কোনো সমস্যা নেই, ম্যাচ তো আমরাই জিতবো, ঠিক আছে। তো এই রাউন্ডে দেখো আমি ওকে কি উড়াধুরা একটি মার দিয়ে এই রাউন্ডটা বের করে নিই। তো আমি এখানে ভালো একটু মুভমেন্ট দেখিয়ে এগিয়ে যাচ্ছিলাম এবং ও সোজাসুজি যাচ্ছে। ও আমাকে অনেকখানি ড্যামেজ দেয়, বাট আমি ওকে বেশি একটা ড্যামেজ দিতে পারি না। তো ও রাশ দিয়ে দেয় এবং আমি ওর উপর ঝাঁপিয়ে পড়ে অনেকখানি ড্যামেজ দিয়ে একটি গ্লোয়াল ফেলে এদিকে চলে আসি। তো আবার ওকে ঘুরে আর একটু মারি, তো আমার গ্লোয়ালটা পড়েছিল না। যাই হোক, ও এখানে গ্লোয়াল ফেলে এবং আমি ওকে একটু ফ্রেশ গ্রেনেড মারি, বাট ওর গায়ে লাগে না। বাট আমি এবার ওই দিক দিয়ে ঘুরে যেয়ে এই পাশে ওকে খুঁজে পাই না, এই পাশে খুঁজে পাই না। তো আমি আবার সেন্টিনো ক্যারেক্টার ইউজ করি, আবার সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে এখন দেখবো যে ও ওই দিক থেকে আসছে। তো আমি ওখানে একটা মারতেই ও মরে যায়, ওখানে অনেকখানি ড্যামেজ ছিল। ও ওখানে বসে মেডিটেট করছিল, বাট আমি ওকে মেরে ইমোট দিই। দেখলে তো আমি কত বড় প্রো, সবাই কমেন্ট বক্সে নিচে লিখবা যে আমি প্রো, নাইম ইজ প্রো, এসকে এমডি নাইম বস প্রো। তো এই রাউন্ডে ও ডেজার্ট কিনে এবং দেখবা আমি ওকে ডেজার্টে একটি কি ওয়ান ট্যাপ দিই। তো আমি ডেসক্রিপশন বক্সে আমার ইউআইডিটা দিয়ে দেবো, যারা যারা আমার সাথে গেম খেলতে চাও তারা তারা চলে আসবে। এটা আমার সেকেন্ড আইডি এবং আমি এই সেকেন্ড আইডির ইউআইডি দিয়ে দেবো। আমি সেকেন্ড আইডিতেই বেশিরভাগ সময় খেলি। তো ওখানে একটা ফ্রিজ গ্রেনেড মেরে আমি এগিয়ে যাচ্ছিলাম। তো ও আমাকে মারে এবং ও আমাকে মানে বডিতে ড্যামেজ দিচ্ছিল অনেক বেশি। তো আমি সেন্টিনোকে একটা বারবার ইউজ করে এবং ওকে একটি ওয়ান ট্যাপ মেরে এই ম্যাচটি বয়া করে নিই। তো